আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার চলছে শেখ হাসিনা সহ অনেক নেতাকর্মীর, এবং 6 মাসের একটু বেশি সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে আনীত অভিযোগের যেই তদন্ত চলতেছিল তার তথ্য পূর্ণাঙ্গ হয়েছে, রিপোর্ট চূড়ান্ত হয়েছে। সেই রিপোর্টে যেই বিষয়গুলি উঠে এসেছে একেবারেই ভয়ঙ্কর, যেগুলি আমরা আগেও অনুমান করেছিলাম, কিছুটা বলেও ছিলাম, কিন্তু সেগুলি এখন একেবারে চাক্ষুষ আমাদের সামনে প্রমাণসহ এসে হাজির হয়েছে। সেখানে অনেক ফোন কল এসেছে যেই রেকর্ডের ভিতরে। সেই রেকর্ডে হাসিনাকে দেখা গেছে তিনি বলেছেন যে তাদের শিকড় সহ উপড়ে ফেলো, অর্থাৎ যারা আন্দোলন করতেছিল তাদের শিকড় সহ উপড়ে ফেলো, দরকার হলে পুড়িয়ে ফেলো। কতটা ভয়ঙ্কর জঘন্য একজন মানুষ! তিনি নাকি বাংলাদেশের নেত্রী ছিলেন, বাংলাদেশের শাসক ছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এটা ভাবতেও আমাদের ঘৃণা লাগে যে দরকার হলে পুড়িয়ে ফেলো। আমরা তার জ্বলন্ত প্রমাণ দেখেছি, জীবন্ত লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। এরপরে ইচ্ছাকৃত বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হয়েছে। এই আগুনের বিষয়টা আমরা তখনও বলেছিলাম, যেমন রেল লাইনে, মেট্রো রেলে আগুন বা সেতু ভবনে আগুন। এই যে বিষয়গুলি, এগুলি টোটালি পরিকল্পনার অংশ ছিল আওয়ামী লীগের। সেগুলি এখন স্পষ্ট হচ্ছে, এই তদন্ত রিপোর্টের মাধ্যমে সেগুলি একেবারেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে টোটাল এগুলি তাদের পরিকল্পনার একটা অংশ ছিল। আন্দোলনকে দমানোর জন্য, মানুষের সিম্পেথি আদায় করার জন্য একটি নাটক সাজানোর দরকার ছিল, যেই নাটকগুলি তারা বিগত 16 বছরে বিভিন্ন সময় সাজিয়েছে। সর্বশেষ এই জুলাই আন্দোলনও তারা সেম নাটক সাজিয়েই মনে করেছিল পার পেয়ে যাব। কিন্তু তাদের ভুল ভাঙলো যখন তাদের এক পুলিশ তাদের এক মন্ত্রীকে বলতেছিল, স্বরাষ্ট্রমন্ত্রীকে, যে স্যার মারি একটা, মরে একটা, কমেও একটা, বাকি কেউ কমে না। এই ভয়ঙ্কর তথ্য যখন তারা পেল তখনই তাদের পিলে চমকে উঠল এবং তাদের গাট্টি বুকসা গোল করার সিদ্ধান্ত আসলো। একটি বিষয় তো স্পষ্ট, দেখেন শেখ হাসিনা কতটা চাতুর, কতটা সে স্বার্থপর, যে সে কিন্তু আগেই বুঝতে পেরেছিল যে আমার গদি নড়বড়ে হয়ে গেছে, আমি টিকতে পারবো না। যে কারণে সে তার বংশের, পরিবারের, রক্তের সকল সম্পর্কের যত আত্মীয় স্বজন ছিল সবাইকে পাগার পার করে দিয়েছে। কেউ বাংলাদেশে নেই, একটি চুনাপুটিও গ্রেফতারের আওতায় আসেনি। অথচ তার একেবারে ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যায়ের যত নেতাকর্মী কাউকে এই বিষয়টা ব্যক্ত করেননি, কাউকে পালিয়ে যেতে বলেননি। এমনকি তিনি যখন নিজে পালিয়ে গেছেন জীবন রক্ষার্থে, তখন তাদেরকে বলেও যাননি। এমন একজন নেত্রী ছিল আমাদের বাংলাদেশে, জঘন্য চরিত্রের অধিকারী, যিনি মানুষ হত্যা করে তাদেরকে পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়ে